মানুষের মধ্যে পাপ আছে, নবীদের মধ্যে পাপ আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার, ব্যানার মানে একটার জায়গায় 10টা বানাচ্ছে। টাকাটা কোথায় থেকে আসে? আপনাদের প্রার্থীরা, আপনার প্রার্থীরা রোজগারের সোর্সটা কি আপনাদের? 17 বছর ভুক্ত হয়েছিল, 17 বছর ছাত্রলীগে ছিল, 17 বছর জমে লেগেছিল। এই হাসিনার পতনের পরে তারা বেরিয়ে পড়ল, তারা একজন বিপ্লবী হয়ে গেল। এখন তারা নির্বাচনে নানান রকমের ষড়যন্ত্র করছে। কখনো দাবি দেওয়া দিয়ে নির্বাচনকে বন্ধ করতে চায়। কয়েকদিন আগে দেখলাম এই হাতির বিচারের নামে স্লোগান হলো আগে হাতির বিচার তারপরে নির্বাচন। এটাতে কি মানে বোঝায়? তারা নির্বাচন চায় না। হাতির বিচার আমরাও চাই, বিএনপিও চাই, হাতির বিচার হবে, এই বাংলা গঠিত হবে। কিন্তু আপনারা ষড়যন্ত্র করবেন, আপনারা ক্ষমতায় এসে গেছেন, ভাবখানে ক্ষমতায় এসে গেছেন। আমাদের আমির ঢাকায় মিটিং করে বলে আমরা ক্ষমতায় গেলে অবাক ছাত্র তাকে মন্ত্রী বানাবো। তাই ক্ষমতা তো জানি নাই, আগে কাক মন্ত্রী বানানোর ঘোষণা দিয়ে দিচ্ছেন। মানুষ হিসাব করতে পারে, কিন্তু মন্ত্রী বানাবো, তুমি সরকার গঠনই করো নাই, তাহলে কি তুমি ধরে নিয়েছো ষড়যন্ত্র করে হাসিনার মতো ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাবে? ওনারা বলে যে সব মানুষের শাসন কায়েম করবে। সব মানুষের যদি শাসন কায়েম করতে পারে তাহলে আমরা কি সব অসৎ? এই যে দেখি কি পরিমাণের টাকা খরচ করছে এই নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার, ব্যানার মানে একটার জায়গায় 10টা বানাচ্ছে। টাকাটা কোথায় থেকে আসে? আপনাদের প্রার্থীরা, আপনার প্রার্থীরা রোজগারের সোর্সটা কি আপনাদের? আপনাদের টাকা এত আসে কই থেকে? আমি আর আলিম তো মানে ঝাম জড়তেছে, আমাদের যোগান দিতে পারতেছি না আমরা। আর তোমরা এত আসে কই থেকে? এটা আমার প্রশ্ন, কোথা থেকে আসে? আর বলে যে আমাদেরকে হেদায়েত করবে, সচ্চা মুসলমান বানাবে। আমরা কি মুসলমান না? আমরা কি তাদের মওদুদির আদর্শের মুসলমান? মুসলমান না। তাদের ইসলাম কি জানেন? মওদুদির বই পড়েছেন? মওদুদি পরিষ্কার বলছে যত পয়গম্বর আসছে, যত নবী আসছে, তারা মানুষ ছিল। প্রত্যেকটা মানুষের মধ্যে পাপ আছে, নবীদের মধ্যে পাপ আছে। আমরা কি মওদুদি মার্কা মুসলমান হবো? আল্লাহ তাআলা আমাদের নবী বানিয়েছে, রাসূল বানিয়েছে, সেই সময়ের শ্রেষ্ঠ মানুষদেরকে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ করেছে। আপনারা জানেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নিয়ে নিয়ে নতুন করে রূহ দিয়েছিল? জানেন না আপনারা? তার মানে ওনাকে পুরা দমে হালাল করে তারপর ওনাকে নবুয়ত দিয়েছিল। আর মওদুদ হিসাব বলে দিল যে সব মানুষ তাদের মধ্যে পাপ ছিল। এইরকম ইসলাম তারা কায়েম করতে চায়। আবার ইসলামের নামে ভোট চাই। কোরআন শরীফে পরিষ্কার বলা আছে, আল্লাহ তাআলা বলছে যে তোমরা তোমার ধর্ম ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করবে না। আল্লাহ তাআলা বলছে
তোমার ধর্মকে নিয়ে কোনো বিনিময় করবে না। আল্লাহর নিষেধ, কোরআনের নিষেধ, সেই কোরআনের নিষেধের না মানে তারা ভোট চেয়েছে।